আবার অনেক জানতে চাওয়া দেখতে চাওয়া পরিশেষে চলে আসলাম আপনাদেরকে দেখাতে এবং জানাতে যে এই তো এত সুন্দর মন্দিরটি কোথায় নির্মাণ হচ্ছে। তো আমার পিছনেই দেখতে পারতেছেন মন্দিরের চূড়াটা আছে, আর চূড়াতে পুরো ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের একটা চিত্র এখানে ফুটিয়ে তোলার চেষ্টা হইতেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ঢাকা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভিংরাবো বলে। আপনারা যারা আসতে চান তো এই তো চলে আসবেন, আর গুগলে সার্চ দিলে আশা করি মন্দিরটি সম্বন্ধে আরও ডিটেলস পেয়ে যাবেন। এবং মন্দির সম্বন্ধে আমার আরও ভিডিও আছে আমার ইউটিউবে, তো সবাই দেখে নিতে পারেন। যদিও এখানে অনেক সাউন্ড প্রবলেম হচ্ছে, তো আমি মন্দিরটি এখন দেখাবো। মন্দিরটা আসলে অনেক সুন্দর, আপনার প্রাণটা ঠান্ডা করে দেবে, মনোমুগ্ধ করে একটা পরিবেশে, গ্রামীণ পরিবেশে মন্দিরটি। বিশাল জায়গা জুড়ে মন্দিরটি এখানে অবস্থিত। খুবই সুন্দরভাবে মন্দিরের সমস্ত কিছু এখানে গড়ে তোলার চেষ্টা চলতেছে। তো চলুন আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই তো দেখেন কি পরিমাণে সুন্দর কারুকার্যগুলা। আমি ভেবেছিলাম মন্দিরটা যখন একদম সম্পূর্ণ মেঘ হবে তখন দেখতে তো আরও অনেক সুন্দর লাগবে, তখন আমি আপনাদের সাথে মন্দিরটি দেখানোর চেষ্টা করব। কিন্তু সবাই এত পরিমাণে কমেন্ট করতেছেন যে আজকে জাস্ট অল্প সময়ের মধ্যেই চেষ্টা করব মন্দিরটা দেখাতে, সেই সাথে মন্দির সম্বন্ধে, মন্দিরের প্রসাদ, সেই সাথে মন্দিরে আরও কিছু আপনাদের জানানোর জন্য। আর সবাই আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও অনেকে দেখানোর সুযোগ করে দেবেন। তো লেটস গো, চলেন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। সম্পূর্ণ মন্দিরটি আসলে অনেক সুন্দর, যা বলে প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে আমার অনেক ভালোবাসার, আবেগের, ভালো লাগার একটা মন্দির। তো মন্দিরের দরজাগুলো দেখেন কি পরিমাণে বিশাল। মন্দিরে আসার সাথে হরে কৃষ্ণ প্রভু, রাধে রাধে। এখানে চরণামৃতের ব্যবস্থা করা আছে, প্রণামী দেওয়ার ব্যবস্থা আছে। আর আজকে যেহেতু গুরু মহারাজের বেশ পূজা ছিল, গুরু মহারাজের বেশ পূজা উপলক্ষে মন্দিরের ভিতরটাও খুব সুন্দর করে বেলুন এবং লাইটিং করে সাজানো হয়েছে। আর এতক্ষণ কিন্তু এই জায়গাগুলো খালি ছিল না মোটেও, আমি ভিডিও করার জন্য এখানে ঢুকতেই পারতেছিলাম না, এখানে এত মানুষ ছিল। এখন সবাই প্রসাদ পাওয়ার জন্য চলে গেছে, যার জন্য এখন মানুষ কিছুটা কম, যার জন্য আমি আপনাদেরকে খুব সুন্দর ধীরে সুস্থে দেখাতে পারতেছি। আর এটি হচ্ছে এই মন্দিরের নাট মন্দির, মেন মন্দির, এবং 2-3 তলাতে মন্দিরের কাজ চলতেছে। সম্পূর্ণ হলে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আর এখন ভগবান শয়নে আছে, যে কারণে ভগবানের বিগ্রহটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে অন্য কোনো দিনের, আজকের নয়, একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কিছু কমেন্ট পড়ব এই মন্দিরটি সম্পর্কে যারা জানতে চেয়েছেন। তো রৌনক রয় দাদাভাই ধন্যবাদ। বিশু সাহা, এটি কোন জেলায় অবস্থিত বললে উপকৃত হব। ইকন শাহ, নারায়ণগঞ্জ রাধা গোবিন্দ নাপায়েক্সটা মন্দিরটি কোথায়? অনেক সুন্দর মন্দির। স্বপন সাহা, দিদি মন্দিরটি কোথায়? সেই সাথে আরো অনেকে অনেক জায়গা থেকে জানতে চেয়েছেন। সবাইকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানেই ছিলাম, এখানে পার্ক হয়েছে, কিন্তু হয়েছে এবং কেক কাটা হয়েছে। আজকে যেহেতু গুরু মহারাজের বার্থডে ছিল, আর এখানে একটা স্টল আছে মন্দিরের। এখানে মন্দিরের যাবতীয় সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, বাইরেও স্টল আছে। আর এই সাইডটা হচ্ছে 2 তলা যাওয়ার সিঁড়ি এখনো তৈরি হইতেছে, খুবই সুন্দর। ঠিক আছে, সম্পূর্ণ মন্দিরটা যখন তৈরি হবে সবাই এখনো আসতে পারেন, এবং সেই সাথে কেউ যদি মন্দিরের জন্য কিছু অনুদান দিতে চান, মন্দিরের এই যে নির্মাণ কাজের জন্য, আমরা হয়তো জানি সবাই যে মন্দিরে আমরা যদি কিছু দেই, যেটা মন্দির নির্মাণে আমরা হয়তো থাকবো না, বড় জোর 100 বছরই বাঁচবো, 60, 70, 100, কিন্তু মন্দিরটা কিন্তু থেকে যায়, সব সময় থাকবে, তাই না? হাজার হাজার বছর থাকবে মন্দিরটা। তো তখন আপনার এই দানগুলো কিন্তু থেকে যাবে সবাই। এটা একদম স্বর্গের মতো, যেমন ফলপ্রদ হবে। এই তো মন্দিরের ব্যাক সাইডটা দেখেন, পুরোপুরি যখন কালার করা হবে, সেই সাথে ডেকোরেশনগুলো কমপ্লিট করা হবে, খুবই সুন্দর লাগবে। আর আগে পুরানো মন্দিরটা এখানে ছিল, তখন আমি এখানকার একদম নতুন বউ ছিলাম এই এলাকার। আর এই তো পিছনে অনেক বড় বড় প্রোগ্রাম যখন হয় তখন ওইখানে প্যান্ডেল করা হয় এই মাঠটাতে। মাঠের পাশে রয়েছে গুরুকুল। এখানে মন্দিরের পক্ষ থেকে গুরুকুলের বাচ্চাদেরকে বিনামূল্যে শিক্ষা এবং সেই সাথে বাদ্যযন্ত্র শেখানো হয়। পাশেই রয়েছে রথের গাড়ি। আমাদের এই স্থানটিতে রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং সেই সাথে অনেক প্রোগ্রামও হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো মন্দিরের যে ভিউটা অনেক সুন্দর।
এটা হচ্ছে মন্দিরের অনেক পুরাতন একটা বট গাছ। এখানে বসলে এই জায়গাটার মধ্যে সব সময় বাতাস থাকে। এই জায়গাতে অনেক ছবি ভিডিও হয়তো বা আপনারা আমার দেখে থাকবেন। এই জায়গাতে অনেক বাতাস থাকে এবং জায়গাটা এত সুন্দর। মন্দিরে আসলে এই জায়গাটার মধ্যে বসে থাকতে খুব ইচ্ছা করে। তো এই তো যারা নতুন আছেন আমার পেজটিতে, তারা অবশ্যই পেজটিতে লাইক এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে এই মন্দিরে কে কে আসছেন, যারা অলরেডি আসছেন তারা একবার হরিবল বলে যাবেন, আর যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন। সবাই হরে কৃষ্ণ একবার কমেন্ট করে যাবেন। মন্দিরের এই সাইডটা কালার করা হয়েছে, বাট অনেক রোদ, আমি তাকাতে পারতেছি না রোদে। এই যে কেমন আছে? এই তো প্রভু আপনাদের আশীর্বাদ আছে মোটামুটি। অবশ্যই ভিডিও করব। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, ভালো আছেন? এই মাতাজির জন্য একটা পাত্র চাই। কাজ তো না, এটা বৌদি হিসেবে দায়িত্ব। এই তো মন্দিরের জানালাগুলা কি সুন্দর করে কারুকাজ করেছে। আর এই জায়গাতে অ্যাকচুয়ালি আগে রন্ধনশালা ছিল, এখন রন্ধনশালাটা চেঞ্জ করা হয়েছে, যেহেতু মন্দিরের পরিধি বাড়ানো হয়েছে, যে কারণে রন্ধনশালা চেঞ্জ করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে একটা গোশালা আছে, গরুর গোয়াল ঘর। এই তো কৃষ্ণ মাতাজি একটু সাইড। এখানে এখনো পর্যন্ত প্রসাদ দেওয়া হইতেছে। আমার প্রসাদ খেয়ে অলরেডি হজম হয়ে যেতেছে, আর এখানে এখনো প্রসাদ বিতরণ চলতেছে। এটা তো কমে একদম সন্ধ্যা পর্যন্ত এই মন্দিরে প্রসাদ বিতরণ চলে। হরি বল। মন্দিরটা অনেকদিন ধরে আমি দেখাবো বলতেছি, তাই তো আজকে দেখাই দিলাম। কার কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ বাবু সার্ভিসিং এ আছে, অনেক ব্যস্ত আজকে। অনেক মজার প্রসাদ রন্ধন হয়েছে, সবাইকে প্রসাদ বিতরণ চলতেছে। এই মন্দিরে আসলে সবাই সবসময় প্রসাদ পাবেন, কেউ খালি মুখে ফেরত যাবেন না। আর এই হচ্ছে আমাদের আরেক প্রভু, অপূর্ব প্রভু। এখানে অন্য প্রোগ্রামগুলোতে যেমন জন্মাষ্টমী বলেন, গৌর পূর্ণিমা বলেন, বিভিন্ন বড় প্রোগ্রামগুলোতে মানে দাঁড়ানোর জায়গা থাকে না। সম্পূর্ণ মন্দিরের মানে প্রচুর মানুষ থাকে। মন্দিরটা তো অনেক বড়, যার জন্য মানুষগুলো অতটা গায়ে লাগে না, তারপর অনেক চোখে লাগে। যাই হোক, শহরের মন্দিরগুলোতে এই কয়জন হলেই হয়ে যায়। তো অনেক কষ্টে আমার ভাইজান আমার পুত্রধনকে খুঁজে নিয়ে আসছে। এখন আপনাকে কি করা উচিত বলেন? হ্যাঁ আসো, আমি অনেকক্ষণ ধরে প্রসাদ বেড়েছি, এখন আমরাও প্রসাদ পাবো। চলো, তোমার প্রিয় কাশ্মীরি ছানা করছে আইনে। আজকে অনেক আইটেম আছে, পায়েসান্ন, সেই সাথে চাটনিও আছে। অবশ্যই হ্যাঁ পাবো আসতেছি। চলো বাবা। হরে কৃষ্ণ, মহাপ্রসাদ কি জয়। তো মন্দিরে আসবো, আর মন্দিরের প্রসাদটা অনেক স্বাদ। আমি তো বললাম আজকে অনেক আইটেম করছে, যদিও আমি এখানে মাত্র 2টা আইটেম নিয়েছি, আর বাদ বাকি চেষ্টা করবো একটু বাসায় নিয়ে যাওয়ার জন্য। ওইখানে অনেক বড় সিরিয়াল লাইন আছে, যে কারণে আমি লাইন ছাড়া রুম থেকে একটু নিয়েছি, তার জন্য একটু আইটেমটা কম। লাইনে থাকলে আপনারা কাশ্মীরি সানা দেন আলু আর পটলের রসা, মিষ্টান্ন, পায়েসান্ন, চাটনি দেখলেনি, আর অনেক আইটেম ছিল আজকে। তো এই তো প্রাকৃতিক পরিবেশে বসে খাবো। সবাই অনেক ভাবছিলাম যে মন্দিরটা পুরোপুরি ভালোভাবে নির্মাণ হলে তারপরে আমি ভিডিওটা ছাড়বো, কিন্তু সবাই এতভাবে কমেন্ট করতেছেন যে মন্দিরটা কোথায়, দিদিভাই মন্দির সম্বন্ধে জানতে চাই, যার জন্য আজকে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম। তো সবাইকে ধন্যবাদ, এবং আসবেন মন্দিরে, এই মন্দিরের প্রসাদ পাওয়ার জন্য আপনাদেরও নিমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ মাতাজি, কেমন আছেন? হরে কৃষ্ণ প্রভু, ভালো আছি। পায়েস কি এখন? গরম পায়েস পরে আসি। আরে সবাই এই কো আপনারা তো আয়োজনে গ্লাস নিয়ে ও চাকরি অনেক প্রিয় আমার।
এই মন্দিরে প্রত্যেকটা বপুরা যখন আসবেন সবাই অনেক আন্তরিক, বুঝতে পারছেন? সুতরাং আমার কথা বলবেন, বেশি বেশি করে প্রসাদ পাবেন। এই যে প্রভু প্রসাদ নিয়ে যেতেছে, হরে কৃষ্ণ, হরি বল। মহাপ্রসাদ পাচ্ছে গুরুদেবের বেশ পূজা অনুষ্ঠানের মহাপ্রসাদ। জয় মহাপ্রসাদ কে জয়, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কে জয় নিতাই গৌর। জয় নিতাই গৌর হরি বল। এই যে মাতাজিরা প্রসাদ পাইতেছে, আর এটা হচ্ছে মেন। অন্য অন্য সময় এই রুমটাতে প্রসাদ পাওয়া হয়। এই তো দেখেন নর্মাল দিনগুলো যেখানে প্রসাদ পাওয়া যায়, প্রোগ্রামের সময় একদম যে যেখানে পারে সেখানে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এখানে সবাই প্রসাদ পেতে বসে পড়ছে। এই হলো আজকের মতো প্রসাদের কারবার। দেখেন মন্দিরের এই সাইডের ভিউটা কতটা অ্যামেজিং। আর এখানে নৌকা বিলাস করা হয়, আর রাস বিলাস, নৌকা বিলাস করা হয়। এই তো মন্দিরটা। আর এই তো এটা আরো অনেক উন্নয়ন কাজ আরো করা বাকি আছে, সম্পূর্ণটা তৈরি করা হবে। যখন সম্পূর্ণ কাজটা করা হবে, চারপাশে বাঁধানো হবে এই ঘাটটা, তখন দেখার মতো একটা ভিউ হবে। আর এই তো এখানে খুব ফুল চাষও করা হয়, মন্দিরের পূজা অর্চনার জন্য ফুলের চাষ এখানে করা হয়। ফুল, তুলসী পাতা কোনো কিছু এই মন্দিরে কিনা লাগে না। অন্য অন্য শহরের মন্দিরগুলোতে যেমন কিনতে হয়, এখানে সেটা কিনতে হয় না। এখানে প্রচুর পরিমাণে, বরং মন্দির থেকে আশেপাশের মানুষরা বা কেউ আসলে এখান থেকে আরও নিয়ে যায়। আর এই পাশ আরও একটি ফুলের বাগান আছে। হ্যাঁ বাবা আসছে। এই তো এখানে খুব সুন্দর এই বাগানটা হচ্ছে, এই বাগানটার দায়িত্ব আছে এই মন্দিরের আরেকজন বিশিষ্ট প্রভু, সে উনি পুত্রগোপাল দাস ব্রহ্মচারী প্রভু আছে। আর গোলাপগুলা যখন বড় হয় কি যে সুন্দর লাগে। তো এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই সাইড দিয়ে আপনাকে ইন করতে হবে। এই সাইড দিকে এসে এই তো এদিক দিয়ে গিয়ে তো মন্দিরের ওই পাশে যেতে হয়। মন্দিরের চূড়াটা দেখা যাইতেছে। কে না ভিডিও কলে না, ভিডিওতে আছি। সবাই আমার শ্বশুরকে দেখতে চায়। আমার শ্বশুরও এই মন্দিরের একজন অনেক পুরানো ভক্ত, বৈষ্ণব। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই উপরে লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এখানে ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে। আজকের মতো মন্দিরের এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো ধৈর্য ধরে যারা তখন সাথে ছিলেন সকল বন্ধুদের প্রতি রইল শুভকামনা। মিসেস মি নয়নপ্রিয়া।